মহাকাশ থেকে দেখলে একে কেবল একটি অন্ধকার গর্ত মনে হতে পারে, কিন্তু এর গভীরে যা লুকিয়ে আছে তা গত হাজার বছরে কোনো মানুষের চোখে পড়েনি। এটি চীনের গুয়াংজি প্রদেশের তিয়ানকেং বা স্বর্গীয় গহ্বর। 2022 সালে বিজ্ঞানীরা মাটির 630 ফুট নিচে এক আদিম বনের সন্ধান পান। এই গহ্বরটি এতটাই বিশাল যে এর ভেতর অনায়াসেই 3টি ফুটবল মাঠ সাজিয়ে রাখা সম্ভব। আজ আমরা জানব পৃথিবীর এই দ্বিতীয় জগৎ সম্পর্কে এক অবিশ্বাস্য সত্য। বাইরের আধুনিক জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এই অরণ্য, এখানকার ইকোসিস্টেম বা বাস্তুসংস্থান গত কয়েক হাজার বছরে নিজের মতো করে বিবর্তিত হয়েছে। বিজ্ঞানীরা প্রশ্ন তুলেছেন, সূর্যের আলো যেখানে সীমিত সেখানে কিভাবে 40 ফুট লম্বা গাছ বেঁচে আছে? উত্তরটি বিজ্ঞানের ইতিহাসের অন্যতম সেরা আবিষ্কার। স্ট্রেঞ্জ ওয়ার্ল্ডে আমরা সত্য তথ্যের সন্ধানে ঘুরি, প্রকৃতির এমন সব রোমাঞ্চকর রহস্য নিয়মিত জানতে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। হাজার বছর ধরে চুনা পাথরের স্তরে ভূগর্ভস্থ পানির ক্ষয় প্রক্রিয়ায় এই বিশাল ফাঁপা জায়গাগুলো তৈরি হয়। ভূতাত্ত্বিকভাবে একে বলা হয় কার্স্ট টপোগ্রাফি। এই গহ্বরটি 192 মিটার গভীর। এর আয়তন এতটাই বিশাল যে বিজ্ঞানীরা এটিকে একটি নিজস্ব জলবায়ু সম্পন্ন মাইক্রোক্লাইমেট অঞ্চল হিসেবে ঘোষণা করেছেন। বৃষ্টির পানি আর খনিজ সমৃদ্ধ পাথরের স্তর এই জায়গাকে সবসময় আর্দ্র রাখে। বাইরের খরা বা তাপপ্রবাহ এই বনের ওপর কোনো প্রভাব ফেলতে পারে না। এর বিশাল মুখটি সূর্যের আলো নিচে পৌঁছানোর জন্য একটি প্রাকৃতিক জানালার মতো কাজ করে। এটি এই বনের বেঁচে থাকার প্রধান জ্বালানি। নিচে নামার পর বিজ্ঞানীরা যা দেখলেন তা অবিশ্বাস্য। এখানে এমন কিছু প্রাচীন গাছ আছে যা উচ্চতায় প্রায় 4 তলা দালানের সমান। সূর্যের আলোর জন্য এই গাছগুলো অস্বাভাবিক দ্রুত উপরে ওঠার লড়াই করছে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য যেটুকু আলো দরকার এই গহ্বরের গঠন তা নিখুঁতভাবে নিশ্চিত করে। প্রকৃতি এখানে নিজের মতো করে একটি ইনডোর গার্ডেন তৈরি করেছে, যা বাইরের জগতের চেয়েও বেশি সতেজ। বিজ্ঞানীরা এখানে এমন কিছু ছোট গাছ বা ফার্ন পেয়েছেন যা মানুষের বুক সমান উঁচু। এগুলো পৃথিবীর আদিম প্রজাতির উদ্ভিদের সাথে মিল রাখে, যা হয়তো বাইরের পৃথিবীতে হাজার বছর আগে বিলুপ্ত হয়ে গেছে। এখানে আর্দ্রতা সবসময় 80% উপরে থাকে। এটি সময়ের চাকা থেকে বিচ্ছিন্ন এক আদিম জগৎ। আপনি কি ভাবতে পারেন আপনার পায়ের নিচেই এমন এক চিরসবুজ জগৎ টিকে আছে? এই বনের প্রতিটি ইঞ্চি প্রাণের স্পন্দনে ভরপুর। জীবন এখানে নিজের নিয়ম তৈরি করে নিয়েছে, যেখানে মৃত্যু থেকেও নতুন প্রাণের সঞ্চার হয় অত্যন্ত দ্রুত গতিতে। 2022 সালের মে মাসে একদল বিশেষজ্ঞ যখন এখানে নামেন, তারা প্রতিটি নমুনা সংগ্রহ করতে গিয়ে শিহরিত হচ্ছিলেন। চীনা বিজ্ঞানীদের মতে এখানে এমন অনেক প্রজাতি থাকতে পারে যা বিজ্ঞানের কাছে এখনো সম্পূর্ণ অজানা। উদ্ভিদ ছাড়াও এখানে অনন্য মাইক্রো অর্গানিজম পাওয়া যেতে পারে। এই বিচ্ছিন্ন পরিবেশে তারা কিভাবে বিবর্তিত হয়েছে তা হয়তো চিকিৎসা বিজ্ঞানে নতুন কোনো অ্যান্টিবায়োটিকের সন্ধান দেবে। বিজ্ঞানীরা ধারণা করছেন এই গহ্বরের তলদেশে বিশাল এক গুহা ব্যবস্থা এবং ভূগর্ভস্থ নদী রয়েছে। এই নদীগুলোই হয়তো এই বনের প্রাণশক্তির মূল উৎস, যা মাইলের পর মাইল বিস্তৃত। দক্ষিণ চীনে এমন প্রায় 30টি তিয়ানকেং বা স্বর্গীয় গহ্বর আবিষ্কৃত হয়েছে। প্রতিটি গহ্বর যেন এক একটি আলাদা জগৎ, যাদের নিজস্ব জলবায়ু এবং গোপন প্রাণবৈচিত্র্য রয়েছে। বিজ্ঞানীদের মতে এখানে এমন কোনো অজানা প্রাণী প্রজাতি থাকতে পারে যা বাইরের পৃথিবীতে বিলুপ্ত হয়ে গেছে। মাটির নিচের এই অঞ্চলে কারা রাজত্ব করছে? এই স্বর্গীয় গহ্বরগুলো কেবল মাটির গভীর গর্ত নয়, এগুলো এক একটি বিশাল কার্বন শোষণ কেন্দ্র, যা পৃথিবীর বায়ুমণ্ডল থেকে ক্ষতিকর গ্যাস শুষে নিয়ে পৃথিবীকে শীতল রাখে। এই গহ্বরগুলো মাটির নিচের ফুসফুসের মতো কাজ করে। এটি প্রকৃতির এক অসাধারণ ইঞ্জিনিয়ারিং, যেখানে সংকীর্ণ জায়গায় সবচেয়ে বেশি অক্সিজেন উৎপন্ন হয়। বিশ্বের বড় বড় সংবাদ মাধ্যম এই আবিষ্কারকে শতকের সেরা ভূতাত্ত্বিক আবিষ্কার হিসেবে আখ্যায়িত করেছে। এটি প্রমাণ করে যে পৃথিবী এখনও তার সব রহস্য মানুষের সামনে খুলে ধরেনি। এই অরণ্যে পৌঁছানো সাধারণ মানুষের জন্য প্রায় অসম্ভব এবং প্রাণঘাতী। খাড়া পাথুরে দেয়াল আর বিষাক্ত পোকামাকড়ের কারণে এটি চিরকালই মানুষের নাগালের বাইরে ছিল। প্রকৃতি এখানে নিজের গোপনীয়তা বজায় রাখতে চাইছে। এটি যেন আমাদের জন্য এক বিশাল রহস্যের ভাণ্ডার, যা কেবল যোগ্য এবং সাহসী বিজ্ঞানীদের জন্যই উন্মুক্ত। চীনের এই স্বর্গীয় গহ্বর আমাদের শিক্ষা দেয় যে সত্য অনেক সময় কল্পনার চেয়েও বেশি রোমাঞ্চকর হয়। বিজ্ঞানের এই অগ্রযাত্রা আমাদের হয়তো আরো বড় কোনো সত্যের দিকে নিয়ে যাচ্ছে। হয়তো মাটির নিচে এমন আরো হাজারো বন বা অজানা জগৎ লুকিয়ে আছে যা আমরা এখনো খুঁজে পাইনি। আমরা কি প্রস্তুত সেই দরজাগুলো খোলার জন্য?
প্রকৃতির এই আদিম রহস্য নিয়ে আপনার মতামত কমেন্টে জানান। আমাদের এই সত্য অনুসন্ধানের যাত্রা ভালো লাগলে শেয়ার করুন। অজানাকে জানার এই নেশা আমাদের সবসময় নতুন পথের সন্ধান দেয়। দেখা হচ্ছে স্ট্রেঞ্জ ওয়ার্ল্ডের পরের পর্বে নতুন কোনো সত্য উদ্ঘাটনে। কিন্তু ভিডিওর 2 মিনিটের মাথায় সেই অদ্ভুত উদ্ভিদটি কি আপনি লক্ষ্য করেছিলেন? না করলে এখনই আবার দেখুন, কারণ সেটিই ছিল এই আদিম বনের আসল প্রমাণ।